সাধারণ শিক্ষার্থীবৃন্দ একটা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি, যে দাবিটা গত কয়েক বছর ধরে চলমান রয়েছে। আমাদের দাবি একটাই, আমাদের এই ভোলা জেলা থেকে বরিশাল পর্যন্ত ভোলা বরিশাল একটি সেতু চাই। কেননা এই ভোলা বরিশাল সেতুর অভাবে আমরা দেখেছি বহু মানুষ প্রাণ হারাতে। এই ভোলা বরিশাল সেতু না থাকলে আমাদের যে অসুস্থ হয়ে পড়লে ভোলায়, আমরা তাদেরকে আর ভোলার বাইরে উন্নত চিকিৎসার জন্য নিতে পারি না। এখানে যদি কোনো উন্নত পড়ালেখার জন্য আমাদের বরিশাল যেতে হয়, আমরা দ্বিগুণ ভাড়া এবং দ্বিগুণ সময় ব্যয় করে এইখান থেকে ভোলার থেকে বরিশাল যেতে হয়। আমরা এই বৈষম্য চাই না, আমরা চাই সমতা। এই পুরো বাংলাদেশে 100টাও বেশি বড় বড় সেতু রয়েছে, তবে ভোলাবাসী কি অবরোধ করেছে যে আমাদের এই বৈষম্য করা হচ্ছে। আমরা চাই অতি সত্তর বড় বরিশাল সেতু বাস্তবায়ন করা হোক। এই বড় বরিশাল সেতু বাস্তবায়ন করা না হলে আমাদের ভোলাবাসী মৃত্যুতে শান্তি নেই। যদি ভোলার বাইরে কোনো মানুষ মারা যায়, তাহলে আমরা দেখেছি এর আগেও ভোলার মানুষ যে মারা গেছে তাকে ভোলায় আনতে পারা হয়নি, তাকে লক্ষ্মীপুরে দাপন করা হয়েছে। ভোলার মানুষ জন্ম নিয়েছে, ভোলায় তাকে দাপন করা যায়নি। এটা কি তার কোনো অপরাধ? না, অপরাধ না। এটা গত সরকারের এবং বর্তমান সরকারের ব্যর্থতা। সরকার আমাদের বর্তমান সরকারের কাছে আমরা বারবার দাবি জানিয়েছি, আপনারা আমাদেরকে একটা সেতু দিন। এই সেতুর বিনিময়ে আপনারা আমাদের থেকে গ্যাস নিচ্ছেন, আপনারা আমাদের থেকে ইলিশ নিচ্ছেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 সালের গণঅভ্যুত্থান, কোথাও কিন্তু ভোলাবাসী পিছিয়ে নেই। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে একজন বীর শ্রেষ্ঠ আমাদের ভোলার। এবং ভোলাবাসী এটা জানাতে চায়, 24 সাল গণঅভ্যুত্থানে আমাদের ভোলাবাসী সর্বোচ্চ শহীদ হয়েছে। তাহলে আমরা ভোলাবাসী এইটাই নিয়ে রাষ্ট্রের জন্য জীবন, সময়, শ্রম সব দিয়েছি, কিন্তু তার বিনিময়ে আমাদের দেওয়া হচ্ছে আর কি? তার বিনিময়ে আমাদের দেওয়া হচ্ছে বৈষম্য। এই বৈষম্য আর চাই না। আমরা এর আগেও বলেছি, আমরা ভোলাবাসী এখন শুধু একটি সেতু চাই। এই সেতু হলেই আমাদের সকল দাবি আমরা মেনে নেব। কিন্তু এর আগেও বলেছি, যদি ভোলাবাসী সেতুর দাবি মেনে নেওয়া হয়, তাহলে আমরা ভোলাকে আলাদা রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করার জন্য বাধ্য হব। আমাদের দেশদ্রোহী বলবেন না, আমরা কিন্তু দেশদ্রোহী না। আমরা আপনাদের কাছ থেকে শান্তিপূর্ণ একটি দাবি চেয়েছি, আপনারা আমাদের দাবি মেনে নেননি। আমাদের 9 জন ভাই 9 দিন পায়ে হেঁটে আপনাদের সেই প্রেস ক্লাবের সামনে সেতু ভবনে গিয়েছে, আপনারা তাও তাদের দাবি মেনে নেননি। তারা এখনো অবস্থান কর্মসূচি করছে। কি করলে আপনারা দাবি মেনে নিলেন বলুন? ভোলাবাসী সেই সিদ্ধান্ত নিতে প্রস্তুত। ভোলাবাসী ভোলা থেকে গ্যাস বন্ধ করে দিতে প্রস্তুত। ভোলাবাসী ভোলা থেকে ইলিশ বন্ধ করে দিতে প্রস্তুত। তখন আমরা দেখবো ভোলা থেকে বিদ্যুৎ যাচ্ছে, ভোলা থেকে বিদ্যুৎ খেয়ে দেশের বিভিন্ন জেলার চাহিদা পূরণ করছে। আমরা তখন দেখবো যে এগুলো বন্ধ করে দিলে রাষ্ট্র আপনারা কিভাবে চালান। ভোলা থেকে বহু চাহিদা আপনারা পূরণ করেছেন, বিনিময়ে আমাদের প্রাপ্যটুকু আপনারা দেননি। সর্বশেষ আমরা মনে করছি তাই যে যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয়, আমরা